ভোটমুখী বাংলায় 2026 সালে ফের সৌজন্যের নজির। বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের জড়িয়ে ধরা ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবি বাংলার ভোটের বাজারে রীতিমতো গুঞ্জন তৈরি করেছে। তলায় তলায় কোনো সেটিং তৈরি হয়েছে নাকি? চুঁচুড়া বিজেপি প্রার্থী সুবীর নাগ কামারপাড়ায় ভোট প্রচারে বেরিয়েছিলেন। চুঁচুড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিব্যেন্দু অধিকারীর অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। কামারপাড়ার ওই অফিসে দিব্যেন্দুকে দেখতে পেয়ে সুবীর নাগ ঢুকে পড়েন। দুজনে সৌজন্য বিনিময়ও করেন। দিব্যেন্দু অসিত মজুমদারের অনুগামী বলে পরিচিত। অসিত মজুমদারকে টিকিট দেয়নি দল। দিব্যেন্দুর সঙ্গে সুবীর নাগের সৌজন্য সাক্ষাৎ এবং সেই ছবি সুবীর ফেসবুকে পোস্ট করেন। দিব্যেন্দু সেই পোস্ট শেয়ার করাকে ঘিরে সৃষ্টি হয়েছে জল্পনার। যদিও সুবীর নাগ বলেন, দিব্যেন্দু আমার পুরনো বন্ধু, আমার রাজনীতির বাইরেও অনেক বন্ধু আছে, আমি সবার থেকে ভালোবাসা আশীর্বাদ চাই। হয়তো অনেকেই রাজনৈতিকভাবে মিছিল মিটিংয়ে বেরিয়ে সমর্থন করতে পারবে না, আমার অনেক বন্ধু আছে, কেউ স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, তাদের কাছে আমি নিছকই বন্ধু। কে কোন দল করে সেটা বড় কথা নয়, বন্ধুরা চাইবে বন্ধুই জিতুক। কি বলছেন সুবীর নাগ, শুনবো। আমার পার্টি ছাড়াও বিভিন্ন আঙ্গিকে প্রচুর মানুষের সাথে সম্পর্ক আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা বন্দে মাতরমের অনুষ্ঠান করেছিলাম। শহর চুঁচুড়ার সমস্ত সাংস্কৃতিক জগতের লোকজন তাতে যুক্ত ছিল। যেমন সাংস্কৃতিক জগৎ, খেলাধুলার জগৎ, সমস্ত জগতেই একটু আধটু পেনিট্রেশন আমার আছে। তাই শুধুমাত্র কে কোন দল করছে এটা আমার কাছে কিছু ম্যাটার করে না। দিব্যেন্দু আমার পুরনো বন্ধু, অবশ্যই দিব্যেন্দুরও কোনো সমস্যায় যেমন থাকাটা আমার কর্তব্য, তেমন বিভিন্ন রাজনৈতিক দলের আমার যত বন্ধুবান্ধব আছে তারা সকলেই উৎসাহিত। তারা কি যেভাবে পারবে, সবাই তো আমার সাথে মাঠে নেমে পতাকা ধরে মাঠে নামবে এরকম হতে পারে না, কিন্তু সবার ভালোবাসা আশীর্বাদ আমার কাছের লোকেদের, সেটা আমাকে আমার জয়কে অনেক মসৃণ করবে। এই যে বিরোধী দলের একজন সিআইসি আপনার ভোট শেয়ার করছে, বিরোধী দলকে কোনো যোগাযোগ এখানে বিরোধী দলের প্রচুর নেতৃত্ব আছে, যারা কেউ আমার সাথে স্কুলে পড়েছে, কেউ আমার সাথে খেলাধুলা করেছে, তারা সকলে আমার বন্ধু। আমার পরিচয়, আমি তাদের বন্ধু। আমি কোন পার্টিতে আছে বা সে কোন পার্টিতে আছে এটা গৌণ, সবাই চায় নিজের বন্ধু জিতুক। দুদিন আগেই আপনাদের বিধায়ক তিনি এমপির বিরুদ্ধে বললেন, আবার কালকে দেখা গেল প্রার্থীকে নিয়ে গলা জড়িয়েছে। এটা এদের রাজনৈতিক বিষয়। এমপির সাথে বিধায়কের দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ে আমি রাজনৈতিক আমার দলের পক্ষ থেকে কোনোভাবে ঢুকতে চাই না। তারা তাদেরটা বুঝুক। আমি আমার সমস্ত কার্যকর্তাকে নিয়ে মাঠে আছি, রাস্তায় আছি, মানুষের আশীর্বাদ নিচ্ছি। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী বলেন, বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়েছিলেন, আমার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখা হয়েছে, এটা সৌজন্য সাক্ষাৎ। আজকে নয়, উনি যখন প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন তখনও দেখা হয়েছিল। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু উনি আমার বন্ধু, ভোটে দাঁড়িয়েছেন, তাই ওনাকে শুভেচ্ছা জানিয়েছি। কি বলছেন দিব্যেন্দু অধিকারী, শুনবো তৃণমূল কাউন্সিলরের কথা। উনি পদযাত্রায় বেরিয়েছিলেন, আমার এলাকা ওয়ার্ডের পাশ দিয়ে, আমার অফিসের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার অফিসে আসার সঙ্গে সঙ্গে আমি ওকে আমন্ত্রণ জানাই, সৌজন্য সাক্ষাৎকার। এটা নিয়ে রাজনীতি করার কোনো জায়গা নেই। হ্যাঁ, আমরা একসঙ্গে পড়তাম এবং খুব ক্লোজ। আজকের সঙ্গে ওনার সম্পর্ক নয়, উনি যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন পেয়ারা বাগান ওয়ার্ডে, তখনও আমার সঙ্গে পরিচয় ছিল। আচ্ছা, না এটা নিয়ে তো বলছে যে দেখুন, এটা নিয়ে হয়তো লোকে ইয়ে করছে, এটা ব্যাপার না। আমি মিশতে পাই না, আমার সঙ্গে আপনারও ভালো সম্পর্ক থাকতে পারে, তারপরে কি আপনার লোক হয়ে গেলাম? আমি সকলের লোক। মানে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু উনি আমার ফ্রেন্ডস, উনি ভোটে দাঁড়িয়েছেন, আমি ওনাকে শুভেচ্ছা। এই পুরো বিষয়টি নিয়ে আমাদের কলিগ পার্থ রাহার রিপোর্ট দেখাবো। ভোটের আগে তৃণমূল কাউন্সিলরকে জড়িয়ে ধরলেন বিজেপি প্রার্থী, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভাইরাল ছবি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বেশ কিছুটা হলেও যে সেই তরজা শুরু হয়ে গিয়েছে। হুগলি চুঁচুড়ায় 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী এবং
চুঁচুড়া থেকে এবার বিজেপির পদপ্রার্থী হয়েছেন সুবীর নাগ। এই সুবীর নাগ আর দিব্যেন্দু অধিকারী জড়িয়ে ধরা ছবি ভাইরাল। সেই ভাইরাল ছবি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে জেলা জুড়ে। জানা যাচ্ছে 23 নম্বর ওয়ার্ডের দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু তার অফিসের ভেতরে প্রত্যেক দিনের মতন ছিলেন, অফিসের কর্মীদের সাথে তিনি বৈঠক করছিলেন। এমন সময় কিন্তু তার পাশ দিয়ে বিজেপির যিনি পদপ্রার্থী হয়েছেন সুবীর নাগ তিনি কিন্তু প্রচার সারছিলেন। জনসংযোগ করতে করতে তিনি যখন দিব্যেন্দু বাবুর অফিসের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন দিব্যেন্দু বাবুকে অফিসের ভেতরে থাকতে দেখে তিনি অফিসে ঢুকে পড়েন এবং তাকে জড়িয়ে ধরে ছবিও করেন এবং সৌজন্য একটা যে ছবি সেই ছবি আমরা সামনে দেখতে পাচ্ছি। তবে রাজনৈতিক মহলে যারা রয়েছেন তারা বিশ্লেষকরা বলছেন এটা কি শুধুই সৌজন্য নাকি এর ভেতরে কোনো সমীকরণ লুকিয়ে রয়েছে। জানা যাচ্ছে এই যে দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ এবং এই অসিত মজুমদারকে কিন্তু এবছর চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেনি। 3 বারের বিধায়ককে টিকিট না দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর তা নিয়ে কিন্তু বিধায়ক যেমন কিছুটা হলেও তিনি অভিমানী হয়ে পড়েছিলেন এবং তার যারা কর্মী সমর্থক তাদের গলাতেও কিন্তু অভিমানের সুর শোনা গিয়েছিল। এবার এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মজুমদারকে না করে দেবাংশুকে প্রার্থী করেছে, দেবাংশুর হয়ে কিন্তু তৃণমূলের একাধিক গোষ্ঠী তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন তাকে ভোট প্রচার করে তাকে জিতিয়ে আনার জন্য। কিন্তু অসিত মজুমদারের যে গোষ্ঠী সেই গোষ্ঠী কিন্তু কিছুটা হলেও থেমে রয়েছে প্রচারের থেকে। এই যে তৃণমূলের যে একটা চুঁচুড়ায় গোষ্ঠীকন্দল রয়েছে তা বারবার সামনে এসছে। বিধায়কের সাথে কিন্তু সাংসদের একটা গোষ্ঠী বিরোধ রয়েছে, তা প্রকাশ্যে এসছে। বিধায়ক সাংবাদিক সম্মেলন করে সাংসদের নানান কীর্তি কাহিনী তুলে ধরেছেন এবং সাংসদও এই বিধায়ককে বিদায়ী বলে কটাক্ষ করে তিনি বলেছেন যে নতুন যিনি এবার টিকিট পেয়েছেন তাকে নিয়ে আগামী দিনে চুঁচুড়াকে নবরূপকার হিসাবে দেখতে হবে বা তার হাত ধরে কিন্তু এবার চুঁচুড়া এগিয়ে চলবে। এই যে সাংসদ বিধায়কের গোষ্ঠীকন্দল সেই গোষ্ঠীকন্দল যেমন একদিকে রয়েছে তেমনই কিন্তু যে বিধায়ক গোষ্ঠী রয়েছে তারা যেমন দেবাংশুকে নিয়ে আলাদাভাবে প্রচার করছে, আবার সাংসদ গোষ্ঠী কিন্তু দেবাংশুকে নিয়ে আলাদাভাবে প্রচার করছে। অর্থাৎ একে অপরের কিন্তু হাত ধরে প্রচার কিন্তু দেখা যাচ্ছে না এই চুঁচুড়া শহরে। এরই মাঝে চুঁচুড়ার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সুবীর নাগ তার সাথে দিব্যেন্দু অধিকারী গলা জড়িয়ে ধরে যে ছবি সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতেই কিন্তু চুঁচুড়াবাসীর মনে একটা প্রশ্ন জাগছে, এটা কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে যে বিজেপি প্রার্থীকে জড়িয়ে ধরে কি অন্য কোনো বার্তা পৌঁছে দিতে চাইছেন তৃণমূল নেতৃত্ব বা তৃণমূলের 23 নম্বর ওয়ার্ডে দিব্যেন্দু অধিকারী। এই নিয়ে কিন্তু চলছে এখন চুঁচুড়ার যে রাজনৈতিক সেই রাজনীতি। দিব্যেন্দু অধিকারী তিনি এটা জানাচ্ছে যে এটার কোনো রাজনৈতিক কৌশল নেই, এটা সামান্য সৌজন্য বিনিময়। রাজনীতিতে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারি কিন্তু যে আমরা একে অপরকে বহুদিন ধরে চিনি, ও আমার বন্ধু তাই ও প্রার্থী হয়েছে ওকে শুভেচ্ছা জানালাম। ও তার প্রচার যখন এখানে করছিলেন আমার কাছে এসছেন, সে ভোট চাইতে এসছেন, তার সেটা কাজ এবং আমার তারকে বলার যে আগামী দিনে আরো ভালো করে কাজ করতে এগিয়ে যেতে। এটা শুধুমাত্রই সৌজন্য বিনিময়, এর মধ্যে কোনো রাজনৈতিক সমীকরণ নেই। পাশাপাশি যিনি পদপ্রার্থী হয়েছেন বিজেপি থেকে সুবীর নাগ তিনি অবশ্য জানাচ্ছেন আমি ভোট প্রচারে গিয়েছিলাম, আমার সাথে দিব্যেন্দুর ছোটবেলার থেকে বন্ধুত্বের সম্পর্ক, তাই আমি ওর সাথে সৌজন্য বিনিময় করেছি, আমার এর থেকে বেশি কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দুই নেতাই কিন্তু তারা জানাচ্ছে শুধুমাত্র সৌজন্যের খাতিরে একে অপরের কাছে গিয়েছেন কিন্তু তাদের মধ্যে কোনো রাজনৈতিক সমীকরণ বা কিছু নেই। এই যে দুই পক্ষ সেই দুই পক্ষ তাদের যে বক্তব্য তুলে ধরেছেন সেটা মাথায় রেখে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু তাকিয়ে রয়েছে অন্যদিকে। তারা এটা জানাচ্ছে চুঁচুড়া তৃণমূলের একাধিক গোষ্ঠী হয়েছে, গোষ্ঠী কন্দল রয়েছে। এই গোষ্ঠী কন্দলের মাঝে বিজেপি নেতার বা বিজেপি পদপ্রার্থীর সাথে জড়িয়ে ধরে ছবি তোলা কি অন্য বার্তা দিচ্ছে চুঁচুড়াবাসীকে, সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু চুঁচুড়ার যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।